আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সিজদার মধ্যে রেখে দিয়েছেন, তো সে সিজদার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে রুকু অবস্থায় রেখে দিয়েছেন, তো সে রুকু অবস্থায় তার সময়টা কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কাজের জন্য নিয়োজিত রেখেছেন। আল্লাহর যেই বান্দারা তার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করবে, ওই ফেরেশতা সেই দুরূদগুলোকে তার হাবিবের কাছে পৌঁছে দিবে, এটা হলো তার দায়িত্ব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ফেরেশতাকে রেখেছেন, যার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন তার জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দেন জান কবজ করার জন্য। আবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আসমানে যে বৃষ্টি হয় তিনি পরিচালনা করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার সিংহার দায়িত্ব দিয়ে বসে রাখছেন। আল্লাহ পাকের নির্দেশ আসবে, তো সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দুনিয়াটা ধ্বংস করে দিবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই নির্দেশ দিয়ে রেখেছেন, তিনি ওই নির্দেশে পালনের মধ্যেই তার সময় কাটে।